লাস্ট ক্লাসে যেখানে ছিলাম সেখানে আমরা ডিসকাস করছিলাম ফাইন্ডিং দ্য রুটস of the algebraic and the transcendental equation. So there already we have discussed about the bisection method or the Bolzano method or the bracketing method. আমরা already পড়ে এসেছি। এবার আজকে সেম topics, that means finding the root of the algebraic of the or the transcendental equation, but here fixed point iteration method. And next we will proceed with the Newton Raphson method. আমরা আগে ফিক্সড পয়েন্ট ইটারেশনটা করে নিই। So first of all, এটা কি না, this method is open and simple method. আমরা একটু দু তিন লাইন লিখে নিই, open and simple method. And here we are using by the successive approximation. কেন সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন? না, আমরা পরপর অ্যাপ্রক্সিমেট করতে করতে যাব। স্টার্টিং এ আমাদের কি করছি না, ইট রিকোয়ার্স অনলি ওয়ান ইনিশিয়াল গেজ। ইট রিকোয়ার্স অনলি ওয়ান ইনিশিয়াল গেজ। একমাত্র প্রথমে একটা মাত্র আমাদের কাছে গেজ লাগবে। As it is an open method, যেহেতু এটা আমাদের কাছে একটা ওপেন মেথড, সো কনভার্জেন্স ইজ নট গ্যারান্টেড। অর্থাৎ কনভার্জেন্স আমাদের কাছে যে হবেই এমন আমরা নাও বলতে পারি, আমাদের নাও হতে পারে। ওকে, দিস মেথড ইজ অলসো নোন অ্যাজ দ্য ইটারেটিভ মেথড, যেহেতু আমরা পরপর ইটারেশন করতে করতে যাচ্ছি, সো দ্যাট ইজ অলসো নোন অ্যাজ ইটারেটিভ মেথড। নাও কি গল্পটা দাঁড়াচ্ছে, সাপোজ উই হ্যাভ আ ফাংশন গিভেন ইকুয়েশন, সাপোজ গিভেন ইকুয়েশন আছে আমাদের কাছে, and that one is equal to fx is equal to 0. We are writing this form. আমরা এই ফর্মটাকে চেঞ্জ করে x is equal to gx, সাপোজ another function of x এ নিয়ে গেলাম এই ফাংশনটাকে। আমরা চেক করব এক্সাম্পলে গিয়ে। কিন্তু ফর কনভার্জেন্স এই gx এ যাওয়া মানে বা যে কোনো ফাংশনকে একটা আমরা ওইখান থেকে ডিফাইন করে নিলাম, নিয়ে আমরা x টাকে থেকে যে gx টা পেলাম সেটা ধরে প্রসিড করব, that is not true. Practically for convergence we have an condition, and the condition is the modulus of the first order of the gx, that means যে gx টা আমরা যে ফাংশনটা আমরা তৈরি করেছি বিল্ড করেছি তার ফার্স্ট অর্ডার, তার মডিউলাস মাস্ট বি লেস দেন 1। যদি আমাদের কাছে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, দেন উই ক্যান প্রসিড। এবং প্রসিড করার জন্য তখন কিভাবে যাব না, সাপোজ ইফ x0 is the initial guess, তখন আমরা কি করছি, ফার্স্ট ওয়ান তৈরি করছি x1। x1 মিন্স কি না, দ্যাট ইজ বেসড অন x0, অর্থাৎ এই যে gx টা আমরা তৈরি করেছি তার উপরে আমরা x0 x এর জায়গায় পুট করলাম। দেন উই আর ফাইন্ডিং x2, দ্যাট মিন্স দ্যাট ইজ বেসড অন x1, x3, so that is based on x2। in the same way proceed করছি, proceed করে suppose xn-1, that means it is based on x of n-2, so xn is equal to g of xn-1, and finally আমরা যেটা রাখছি সেটা হচ্ছে x of n+1, that means g of xn। সো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে জাস্ট একটা গেজ আমাদের যদি তৈরি হয়ে যায়, দ্যাট ইজ x0, এবং যদি আমাদের কন্ডিশনটা স্যাটিসফাই করে, তখন আমরা জাস্ট কিছু ক্যালকুলেট করলে এই জিনিসটা পেয়ে যাচ্ছি। নাও কোথায় গিয়ে শেষ করব,
অ্যাজ ইউজুয়াল আমরা শেষ করব কোথায় না, যখন আমাদের আগের ইটারেশনের সঙ্গে পরের ইটারেশনের ডিফারেন্সটা অ্যাটলিস্ট 0.4 ডেসিমাল পয়েন্টে প্লাস মাইনাস 0.002 এর মধ্যে গিয়ে বিলং করবে। অর্থাৎ ধরা যাক যে আমার এইখানে এসে যে ভ্যালুটা বেরিয়েছে, সাপোজ দ্যাট ইজ 0.6953, তার আগে তার পরেরটা বেরোলো 0.6955, তাহলে এই দুটোর মধ্যে যদি ডিফারেন্স করি সেখানে আমরা দেখতে পাচ্ছি 0.0002 আসছে। অর্থাৎ ফোর্থ প্লেস অফ ডেসিমালে গিয়ে যদি দেখি আমরা যে নিয়ার অ্যাবাউট এই ডিফারেন্সটা এসে গেছে, তখন আমরা যাব। হয়তো এর আগের যেটা ছিল সাপোজ দ্যাট ওয়ান 0.6963, তাহলে ডিফারেন্সটা অনেকটা ছিল, তার ফলে আমরা তারপরে ইটারেশনে যেতে বাধ্য হয়েছিল। ওকে, সো প্র্যাকটিক্যালি এখানে আমরা বলতে পারি দ্য প্রসেস ইজ রিপিটেড, অর্থাৎ আমরা কন্টিনিউয়াস রিপিট করছি আনটিল উই গেট দ্য রুট within our desired accuracy। এবার থিওরি হলো অনেকটা, প্র্যাকটিক্যাল বা প্রবলেমে গিয়ে আমরা জিনিসটাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করি, শুধু বেটার হবে। ওকে, ধরা যাক একটা প্রবলেম। হ্যাঁ বল। স্যার বলছি আমাকে একটু ফার্স্ট থেকে অঙ্কটা একটু বলবেন, অঙ্কটা কিছু বুঝতে পারছি না। এখানে আমরা করছি প্রবলেম করছি, প্রবলেমের সঙ্গে সঙ্গে কন্টিনিউয়েশন যাই, তখন সেখান থেকে আমরা কোয়ারি করবো আবার, ঠিক আছে? ওখানে জাস্ট আমরা থিওরি বুঝেছিলাম, আমরা ওখানে যাব, আমরা এটার সঙ্গে ওটা একবার কম্পেয়ার করে দেখাবো। সাপোজ প্রবলেমটা হচ্ছে এরকম, ফাইন্ড দ্য পজিটিভ রুট অফ দ্য ইকুয়েশনটা দিয়েছে x³ প্লাস x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 বাই ফিক্সড পয়েন্ট ইটারেশন। একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, কারেক্ট টু 3 ডেসিমাল পয়েন্টস। ওকে, আমরা কম্প্যারিজনে যাব, তার আগেই দেখ এখানে একটা যখন কথাটা বলে দিয়েছে কারেক্ট টু 3 ডেসিমাল পয়েন্টস, আমরা এখানে যে ক্যালকুলেশনটা বলছিলাম ডিজায়ার্ড অ্যাকুরেসি, সেটা 4টে ডেসিমাল পয়েন্টের উপর বেস করে বলেছিলাম। সো কারেক্ট টু 3 ডেসিমাল পয়েন্টস মিন্স কি, যদি আমাদের কাছে এই ফোর্থ পয়েন্টটা আমাদের কাছে ডিফার করে অনেকটাও, সাপোজ আজকে 3 আর এখানে 3 এখানে 5, তার জায়গায় এখানে 9 এলো, তাহলেও আমরা নিয়ে নেবো, কারণ কি 3 ডেসিমাল পয়েন্ট অবধি এখানে আমাদের কাছে অ্যাসাইন করে গেছে। এইটা থেকে যেমন এটা আমাদের কাছে ডিফারেন্ট, কারণ এখানে থার্ড ডেসিমাল পয়েন্টে কত ছিল 6, এখানে 5, এখানে 5, মানে আপ টু থার্ড ডেসিমাল পয়েন্ট দ্যাট ইজ কারেক্ট। সো আমরা এখানে কিন্তু এইভাবে প্রসিড করতে পারি। নেক্সট ওয়ান, ফাইন্ড দ্য পজিটিভ রুট অফ দ্য ইকুয়েশন x³ প্লাস x মাইনাস 1, সো দ্যাট ওয়ান ইজ দ্য থিং fx ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানেও আমরা জাস্ট কথাটাকে লিখি, so that is practically our fx is equal to 0। ওকে, সেখান থেকে আমরা কি করব, নাও উই বিল্ড, আমরা কি বিল্ড করছি, একটা ফর্ম, এক্সটাকে একদিকে রেখে, একটা স্মল এক্স কে একদিকে রেখে রাইট সাইডে আমরা ওই ফাংশনটা থেকে, ওই পলিনোমিয়ালটা থেকে এক্স এর আরেকটা ফাংশন তৈরি করছি। তাহলে এখানেও আমরা ঠিক সেটাই করব। সো অ্যাট দ্যাট মোমেন্ট উই হ্যাভ x³ plus x minus 1 is equal to 0. So suppose we can write x is equal to 1 minus x³। Suppose that is our 1gx. এটা আমাদের কাছে একটা gx হলো। ওকে, another one আমরা এখান থেকেও পেতে পারি কি না, আমি এই দুটো থেকে ফার্স্ট দুটো থেকে x কমন নিলাম, সো দ্যাট ওয়ান ইজ x² প্লাস 1 is equal to 1, so x is equal to 1 by 1 plus x², suppose that is another gx।
এই অবধি ক্লিয়ার যে আমরা জিএক্স টা কিভাবে তৈরি করছি? হ্যাঁ স্যার। কোশ্চেন করছিলিস সেটা বুঝতে পেরেছিস? আচ্ছা, এখানে কিন্তু আমাদের জিএক্স টা তৈরি হয়ে গেল না। নেক্সট কন্ডিশন হচ্ছে উই হ্যাভ টু ফাইন্ড আউট ফর দ্য কনভার্জেন্স that the first order of the gx must be less than 1. Less than 1 means on which basis? On which basis? আমাদের এখানে বেসিস যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফার্স্টে ফাইন্ড আউট করতে হবে কোনটা, সেটা দেখছি। দ্যাট ইজ দ্য পজিটিভ রুট। ওকে, তাহলে এর আগে আমাদের একটা রেঞ্জটাকে ফাইন্ড আউট করে নিতে হবে। সো আমরা সাপোজ এখানে লিখছি ধর ফার্স্টে যে এফ অফ 0 তার ভ্যালু কত হচ্ছে। যদি আমি 0 বসাই তাহলে আমার ভ্যালু হচ্ছে -1, দ্যাট মিনস নেগেটিভ। 1 বসাই তাহলে আমার ভ্যালু হচ্ছে 1 + 1 2 - 1, তার মানে +1, সো দ্যাট ইজ পজিটিভ। সো আওয়ার রেঞ্জ, পরিষ্কার বুঝতে পারছি আমাদের রেঞ্জটা 0 1 এর মধ্যে বিলং করছে, যার ফলে আমরা একটা পজিটিভ রুট পাবো which belonging in between 0 and 1. Now we can proceed with which gx, কোন gx টা। আজকে হয়তো এই প্রবলেমে আমাদের কাছে দুটো এসছে, এমন কোন পলিনোমিয়াল আসতে পারে যেখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা অনেকগুলো এক্স এর ভ্যালু আসতে পারে অ্যাকর্ডিং টু জিএক্স। কিন্তু কোন জিএক্স টাকে নিয়ে এগোবো তার জন্য যে কন্ডিশনটা আমাদের ফার্স্ট লাগবে, দ্যাট ইজ মডিউলাস অফ জি ড্যাশ এক্স মাস্ট বি লেস দ্যান 1 উইদিন দ্য রেঞ্জ। এখানে যেহেতু আমাদের কাছে রেঞ্জটা 0 আর 1 এর মধ্যে বিলং করছে, তার মানে দ্যাট মাস্ট বি x is less than 1 and greater than 0। তাহলে আমরা ফার্স্ট কন্ডিশনটায় যাই। ওকে, ফার্স্ট জিএক্স আমাদের কাছে যেটা আউট এসছিল সেটা হচ্ছে 1 - x³ ওকে, সো 1 - x³ তার যদি আমরা ফার্স্ট অর্ডার তৈরি করি, তার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন মিন্স আমাদের কাছে আসছে হচ্ছে 3 অফ x²। ওকে, এবার আমি এক্স এর জায়গায় একবার 0 বসালাম। ওকে, এক্স এর জায়গায় 0 বসালাম, তাহলে আমার ভ্যালুটা কি আসছে -3 × 0, দ্যাট মিনস 3, দ্যাট ইজ নট লেস দ্যান 1। সরি 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 সরি, এটা 0, এটা 0, 0, দ্যাট ইজ লেস দ্যান 1। সো ফার্স্টেরটা আমাদের কাছে স্যাটিসফাই করে গেছে। সেকেন্ড ওয়ান আমি 1 বসালাম, সো দ্যাট ইজ -3 × 1, দ্যাট ইজ ইকুয়াল টু 3, দ্যাট ইজ নট লেস দ্যান 1। তার মানে কিন্তু আমাদের স্যাটিসফাই করলো না। সো উই ক্যান নট প্রসিড উইথ দ্য জিএক্স, দ্যাট ওয়ান ইজ টেকেন অ্যাজ 1 - x³। আমরা ওই রেঞ্জটার ভেতরে সমস্ত ভ্যালুর জন্য 0 থেকে 1 সমস্ত ভ্যালুর জন্য কিন্তু লেস দ্যান 1 হবে the first order differentiation of the gx। সো নেক্সট gx টাকে আমরা প্রসিড করি। নেক্সট gx এর আমাদের কাছে কি নেওয়া হয়েছিল, x is equal to 1/1 plus x²। so we are proceeding with that one। so suppose at that point gx is equal to 1/1 plus x² or we can write it as 1 plus x² whole to the power -1। ওকে, সো এটা লিখে নিলাম এই কারণে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনের সুবিধা হয় বলে। সো দ্যাট ইজ জি ড্যাশ এক্স। সো জি ড্যাশ এক্স মিন্স আমরা এখানে কি পাবো, -1 plus x² - 2 into x² এর ডিফারেন্সিয়েশন, দ্যাট ইজ 2x। সো দ্যাট মিন্স দ্যাট ওয়ান ইজ -2x divided by 1 plus x²। আমার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন এটা। ওকে, সো নেক্সট আমরা প্রসিড করছি, সাপোজ দ্য ফার্স্ট ওয়ান 0 ইনপুট করছি। সো 0 ইনপুট করছি যখন, তখন আমার কাছে -2 × 0 1 plus 0, the value is equal to 0, obviously less than 1। ওকে, নেক্সট ওয়ান আমরা পুট করছি ভ্যালু 1। যদি 1 পুট করি
তাহলে দ্যাট ইজ -2 into 1 divided by 1 plus 1 square. Okay, so that is giving us the value as equal to 1, which is not equal less than 1, but we can proceed with that one. Value কত আসছে 2 এর সঙ্গে আমাদের করলে less than 1, so we can also proceed with that. আমরা এটা থেকেও proceed করতে পারি। তার একটাই কারণ এখানে যে গল্পটা আছে that can also be connected with less than equal to 1. আমরা কিন্তু less than equal to 1 এও এখানে প্রসিড করতে পারছি। আমাদের ভুল হচ্ছে একটা কোথাও, এখানে তো স্কোয়ার আছে রে, লেস দেন ইকুয়াল টু তো হবে না, আমি সেই জন্যই ভাবছি। এখানে তো আমাদের কাছে একটা ভুল করলাম, এটা তো স্কোয়ার আছে, সো দ্যাট ওয়ান এখানে স্কোয়ার হতো, আর এখানে আমাদের কাছে হচ্ছে স্কোয়ার। ওকে, সো দ্য রেজাল্ট ইজ হাফ, দ্যাট মিনস লেস দেন 1। আবার বলছি, আমি একটু ভুল বলেছিলাম, সেটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু 1 নয়, লেস দেন 1 হলেই একমাত্র হবে। এবার একটু আবার ভালো করে তাকাই ভ্যালুটার দিকে, দেখ -2 ডিভাইডেড বাই 1 প্লাস 1 স্কোয়ার, মানে 1 plus 1 2 square, that is 4, that is half, minus of half, that means তার মডিউল করলে হাফ, সো লেস দেন 1। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে যদি আজকে আমাদের কাছে এইটা gx আসে, এই gx টাকে আমরা নিতে পারি, then we can proceed with that one, যে এটার রেসপেক্টে আমাদের mod of gx less than 1 হচ্ছে for the range that is x is greater than 0 and less than 1 এর জন্য, so we can proceed with that gx. ওকে, তাহলে এবার আমরা কোনটাকে নিয়ে প্রসিড করব? So we can proceed with any one of the two values of the range, either it may be 0, either it may be 1. So we can proceed with x0 is equal to 0 or x0 is equal to 1. ওকে, তাহলে এবার আমরা আবার একটু প্রসিড করি। সো এই মুহূর্তে আমি সাপোজ x0 is equal to 0 ধরেই এগোচ্ছি। x0 0 ধরে এগোনোর পর দেখ আমাদের নেক্সট প্রসিডিওর কি, আমরা x0 টাকে ইনিশিয়াল গেস করছি, দেন x1 ফাইন্ড আউট করব, x0 কে ধরে নিয়ে কোথায় g তে পুট করব ফাংশনে, x2 করব কোথায়, যে x1 টা বেরোলো তার উপরে বেস করে। তাহলে আমরা জাস্ট একটু এখানে প্রসিড করছি, শুধু এইখানে একটু মাথায় লিখে রাখি, gx is equal to 1 by 1 plus x square. So we are proceeding with the first iteration, x1 is equal to 1 by 1 plus x0 square. So that means 1 by 1 plus 0 or 1. Practically x0 1 ধরলে হয়তো এই ইটারেশনটা আমাদের একটা কম হতো, যেটা আমরা এখানে পেয়েছি। ওকে, হয়তো এর পরের টার্মসটা আমাদের এসে যেত। So next we are proceeding to x2. x2 করার জন্য কি ফাইন্ড আউট করব, 1 by 1 plus x1 square. So that means কি 1 by 1 plus 1 square. ওকে, আর এটার মানে হচ্ছে আমাদের কাছে, তার মানে 1 by 2 or 0.5. So x2 is equal to 0.5 এলো। So x3 means কি 1 by 1 plus x2 square. So সেটা মানে কি 1 by 1 plus 0.5 whole square, যার ভ্যালু আসবে 0.8. So x4 is equal to কি 1 by 1 plus x3 whole square, তার মানে কি 1 by 1 plus 0.8 whole square, যার ভ্যালু আসছে কত 0.60976। আমি এখানে এখনো পর্যন্ত যে কটা করেছি দেখ, x0 ছিল 0, তারপরে x1 মানে কত এসছে 1, তারপরে কত 0.5, তারপর কত 0.8, তারপরে কত 0.6, অলরেডি কিন্তু
ও রুটটার দিকে এগোচ্ছে। এবার এটা আমরা কত দূর অবধি পৌঁছবো, ওই যে কথাটা বলা হলো আপ টু 3 ডেসিমাল পয়েন্ট দ্যাট মাস্ট বি ইকুয়াল। তাহলে এখানে কিন্তু একটু, যদিও একটার উপরই কাজ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ইটারেশন করতে হয় অনেকগুলো। আমি জাস্ট এখানে বাকি এই পোর্শনটা লিখছি না, আমি ভ্যালু গুলো লিখতে থাকছি, তাহলেই বুঝতে পারবি যে এটা কতগুলো গেছে। x5 আমার কাছে আসবে 0.72896, x6 এটা আসবে 0.65300। ওকে, দেখ 6 থেকে 7 চলে গেল, 7 থেকে আবার 6 চলে এলো, তার মানে আবার চেঞ্জ হচ্ছে। নেক্সট 0.70106, x8 আবার চেঞ্জ হয়ে যাচ্ছে 0.67047। সো আমাদের প্রসিড করতে হবে। ওকে, সো নেক্সট ওয়ান x9, x9 এ গেলে আমাদের আসছে 0.68988। হয়তো দুটো 0.6 ফার্স্ট ডেসিমাল পয়েন্ট মিলে গেছে, সেকেন্ড ডেসিমাল পয়েন্ট কিন্তু এটাতে 7, এটাতে 8। সো উই আর প্রসিডিং টু x10, that is 0.67754। আবার এখানে ছিল সেকেন্ড ডেসিমাল পয়েন্ট 8, এখানে 7, অতএব আরো এগোতে হবে। that is 0.68537। আবার সেকেন্ড ডেসিমাল পয়েন্ট চেঞ্জ হয়ে গেছে। সো x12, that is 0.68039। এইবার দুটো সেকেন্ড ডেসিমাল পয়েন্ট মিলেছে, এখনো থার্ড ডেসিমাল পয়েন্টে আমাদের যেতে হবে। সো এর পরেরটা আসছে 0.68356, থার্ড ডেসিমাল পয়েন্ট মিলছে না। x14 0.68155, এখনো থার্ড ডেসিমাল পয়েন্ট মেলেনি। x15, that is 0.68282, এখনো মেলেনি। x16 এ ঢুকলে 0.68201। সো আপ টু থার্ড ডেসিমাল পয়েন্ট এটা মিলল। সো উই ক্যান সে thus the required root of the given equation is 0.682, কারেক্ট টু এটা লিখে দিতে হবে 3 decimal places। দেখ ব্যাপারটা বোঝা গেল, যে প্রথমে বলছিলিস যে স্যার ওই জায়গাটাও বুঝতে পারছিলাম না, ওইটা বোঝা গেছে? ক্যালকুলেটিভ, একটু কন্টিনিউয়াস ক্যালকুলেশন করে যেতে হচ্ছে, কিন্তু দ্যাট ইজ দ্য ওয়ে। ওকে, আমরা আরো একটা প্রবলেমে যাই এটারই। তাহলে কিছুটা আরো ক্লিয়ার করতে পারবো। যদি আমরা একটা প্রবলেম করি, সাপোজ দ্য প্রবলেম ইজ লাইক দ্যাট, compute one root of the equation, এরকম দেওয়া আছে e to the power -x -3x is equal to 0। অনেক ছোট করে দিয়েছে, কারেক্ট টু 2 decimal places। যেহেতু দুটো ডেসিমাল প্লেসের উপরে বেস করে বলে দিয়েছে, তার মানে আমাদের অনেকটা ইজি। মোর ওভার রেঞ্জটাও বলে দিয়েছে, বিটুইন 0 and 1।
using iterative method. ওকে, সো আমরা প্রসিড করি। আমাদের ফার্স্ট কি না, দ্যাট ইজ আওয়ার এফএক্স। সো এফএক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 3x, এবং আমরা একবার চেক করে নিচ্ছি, যদিও বলে দিয়েছে তবু একবার চেক করছি। যদি 0 বসাই, 0 পুট করি এক্স এর জায়গায়, উই আর গেটিং 1, আমরা 1 পাচ্ছি রেজাল্ট। এখানে 0 মানে 0, আর এখানে ই টু দি পাওয়ার 0 মিনস 1, তার মানে পজিটিভ। যদি 1 বসাই তাহলে যে ভ্যালুটা আসে -2.6321, একবার নিজেরা চেক করে নিবি নিজেদের ক্যালকুলেটরে, তাহলেই দেখতে পাবি। সো দ্যাট ইজ আওয়ার নেগেটিভ। সো তার মানে আমাদের রেঞ্জটা ঠিক আছে। ওকে, তাহলে এবার আমরা এটাকে একটা ফর্মে নিয়ে যাই। আমরা প্রথমে ধর ফর্মটাকে নিলাম, যে এখানে এটাকে লেখা যেতে পারে e to the power minus x is equal to 3x. So we can write x is equal to 1 by 3 e to the power minus x. ওকে, এবার যদি এটাকে নিয়ে আমরা এগোই, দেখা যাক সেটাতে কাজ হয় কিনা। সো আমরা ফার্স্ট যাচ্ছি, যেহেতু 0 আর 1 এর উপরে, আমরা প্রথমে 0 বসালে আমার আসছে কত, 1/3 ইন্টু ই টু দি পাওয়ার 0। So the result is 1/3 into 1, that means 1/3, that is less than 1. Okay, next one, যদি 1 put করি, 1 put করলে 1/3 into e to the power -1, আমাদের ভ্যালু এটাও আসবে কিন্তু লেস দ্যান 1। কত ভ্যালু আসছে আমি এই মুহূর্তে চেক করিনি, বাট দ্য ভ্যালু ইজ নাও লেস দ্যান 1। একবার একটু দেখি ভ্যালুটা কত আসছে, তোদের হাতে যদি থাকে তোরা একটু চেক করতে পারিস। e to the power -1 তো, so shift e is e to the power -1 into 1 divided by 3। ভ্যালু যেটা আসছে সেটা আসছে তোর 0.1226 মতো, ঠিক আছে। সো দ্যাট মিনস দ্যাট ইজ অলসো লেস দ্যান 1। তার মানে আমরা সিম্পলি এইটাকে জিএক্স করে প্রসিড করতেই পারি, তাহলে আমাদের কাছে কোনো অসুবিধে নেই। সো ইনিশিয়াল গেজ আমরা কি করব, যে কোনো একটা নিতে পারি, হয় 0 নয় 1। সাপোজ আমরা x0 ইজ ইকুয়াল টু 0 নিলাম। আমি 0টাকে একটু প্রেফার করি, এটা আগে আগে হয়ে যায় বলে। সো নেক্সট আমরা প্রসিড করছি x1, সো দ্যাট ইজ 1/3 ইন্টু ই টু দি পাওয়ার -0 বা 0, so that value is 1/3, that means near about 0.33333 এরকম। so next proceed করছি x2, so that is g of x1, এটা আমাদের কাছে ছিল g of x0, so that one 1, কোনো নাম্বার নাই তো? একটা মিনিট ধরবে।
সো gx1 এবার এখানে আমরা ভ্যালুটা বসাই। সো 1/3 ইন্টু ই টু দি পাওয়ার অরিজিনালি 0.333, এটা মাইনাস হবে, সরি 3, এরম ভাবে ভ্যালুটাকে বসিয়ে যা ক্যালকুলেশন করব সেটা আমাদের আসছে 0.2388। ওকে, আপ টু 2 ডেসিমাল পয়েন্ট বলেছে। প্রথমটা এটা এখনো পর্যন্ত মেলেনি ফার্স্ট ডেসিমাল পয়েন্টে। x3 তে যদি যাই, সো এখানে আসবে কি 1/3 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 0.2388, যার ভ্যালু আসছে 0.2625। ফার্স্ট ডেসিমাল মিলেছে কিন্তু এখনো সেকেন্ড ডেসিমাল সেম হয়নি। আমরা x4 এ যাই, x4 এ গেলে 1/3 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 0.2625, সেটা মানে হচ্ছে 0.2564, এখনো মেলেনি। সো x5 এ যদি যাই, দ্যাট ইজ 1/3 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 0.2564, অর দ্যাট ইজ 0.2579। এইবার আমাদের কাছে কিন্তু সেকেন্ড ডেসিমাল পয়েন্ট অব্দি মিলে গেছে। যেহেতু আমাদের এখানে কোশ্চেনটা চেয়েছিল সেকেন্ড ডেসিমাল পয়েন্ট, তাহলে মানে সেকেন্ড ডেসিমাল প্লেস, সো আওয়ার রুট ইজ, আমরা বলতেই পারি দ্যাট ইজ নিয়ারলি ইকুয়াল টু 0.2579। সবসময় চেষ্টা করবে, আমি এখানে ইকুয়াল করেছি, এটাকে নিয়ারলি ইকুয়াল করার, কারণ আগেও বলেছি গল্পটা কেন নিয়ারলি ইকুয়াল হলে এটা বেটার হয়। দেখ, এই হচ্ছে আমাদের কাছে এইটা হচ্ছে আমাদের কাছে ইটারেটিভ মেথড বা মেথড অফ ইটারেশন। দেখ, এটা কি বোঝা গেছে? এবার একটু বল।